আল্লাহ আমাকে হাতে ধরে ওই যাত্রায় বাঁচাইছে, যার কারণে আজকে আমি আপনাদের সামনে এই স্টুডিওতে এসে কথা বলতে পারতেছি। তা নাহলে আমি থাকতাম জেলে, আমি আর আজকে এখানে আসতে পারতাম না। ঘটনা ছিল, আমি যখন ইন্ডিয়ান লাইনে একটা জাহাজে চাকরি করি, ইন্ডিয়ান লাইনে একটা জাহাজে চাকরি করার পরে ওইখান থেকে আমার অভ্যন্তরীণ রুটে যে চাকরিগুলো হয়, এই চাকরিগুলো হয় মাস্টারের মাধ্যমে। যে জাহাজের ইনচার্জ মাস্টার থাকে বেশিরভাগ, আগে ছিল এনাদের মাধ্যমে চাকরিগুলো হতো। তা আমাকে আমার যে জাহাজটার চাকরি হওয়ার কথা ছিল, ওই জাহাজটার মাস্টার আমাকে বললো যে তুমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসো, আসার পরে আমি তোমাকে এই জাহাজটায় জয়েন করাবো। তা আমি যখন ইন্ডিয়া থেকে জাহাজ নিয়ে বাংলাদেশে আসলাম, বাংলাদেশে আসার পরে আমি বললাম যে তাহলে আমি কবে আসবো। পরে আমাকে বললো যে তুমি পরশুদিন আসো। পরশুদিন আসার পরে আমাকে ওই জাহাজটা আর দেয়নি, না দেওয়ার পর আমাকে ওই কোম্পানির আর একটা জাহাজে দিছে। তা ওই জাহাজটায় দেওয়ার পরে আমি আপনার ওইটা রানিং চলতেছে, আর ওইটা নতুন জাহাজটা নামায় আসছে, নতুন জাহাজ আর কি, একবার ব্র্যান্ড নিউ। আর আমাকে দিছে পুরনো একটা জাহাজ। তা ভালো, জাহাজটা চলতেছে। আমি তখন ওই জাহাজটা নিয়ে আপনার চট্টগ্রাম থেকে লোড করে আসতেছি। লোড করে আসার পরে আপনার ওই জাহাজটা ওই দিনই ছেড়ে যাচ্ছে। আমি যেদিন চট্টগ্রাম থেকে লোড করে আসতেছি, আপনার ওই দিনই ওই জাহাজটা ছেড়ে যাচ্ছে। তা ওই দিনই ওই জাহাজটা ছেড়ে যাওয়ার পরে মানে খুবই দেখলাম যে জাহাজটা ছেড়ে যাচ্ছে, যে নতুন জাহাজে যাওয়ার একটু, এই মেরিন সেক্টরে আমরা যারা চাকরি করি আমাদের সবারই একটু শখ থাকে নতুন জাহাজে যাওয়ার। তা ওই সময় আমি যেটা পাইছি ওটাই নিয়ে খুশি। তা ওই জাহাজটা আপনার যাচ্ছিল, যাওয়ার পথে একটি যাত্রীবাহী জাহাজ মুন্সিগঞ্জ টু এই যে নারায়ণগঞ্জের ছোট ছোট লঞ্চগুলো আছে না, এইগুলোই চাকরি করে, মানে এই জাহাজগুলো আর কি। এই জাহাজগুলো মানে যাচ্ছিল, এই জাহাজ যাওয়ার পরে আমি ওই জাহাজে নাই। আমার যে জাহাজটা যাওয়ার কথা ছিল, ওই জাহাজটা আপনার প্রিমিয়ার সিমেন্টের আগে বসুন্ধরা সিমেন্টের কাছে, ওই যে একটা নতুন একটা ব্রিজ হয়েছে আপনার, বসুন্ধরা ব্রিজ বলে আমাদের অভ্যন্তরীণ বেশিরভাগ, বসুন্ধরা ব্রিজ নিতাইগঞ্জের পরে। তা ওই ব্রিজটার ওইখানে ওই যাত্রীবাহী সার্ভিসটা আপনার দুর্ঘটনার শিকার হয় জাহাজটার সাথে। তাই সার্ভিসটা আপনার জায়গায় ডুবে যায়। ডুবে যাওয়ার পরে 34 জন লোক আপনার ওইখানে মারা যায়। ওই সার্ভিস জাহাজটায় যাত্রী ছিল 34 জন লোক মারা যায়। তা মারা যাওয়ার পরে জাহাজটা যে নাবিক ছিল, আপনার মাস্টার ছিল, ড্রাইভার ছিল, ইঞ্জিন ড্রাইভার, তারপরে আপনার কোয়ার্টার মাস্টার ছিল, তারপরে লস্কর ছিল, বাবুর্চি ছিল, যারা ছিল সবাই আপনার জেল খাটছে। কেউ 2 মাস, কেউ 1 মাস, কেউ 6 মাস, কেউ 3 মাস জেল খাটছে, জরিমানা হয়েছে। তা এরপরে মনে করেন আপনার তাদের এক একজন এক এক দিক পরিবর্তন হয়ে গেছে। অনেকে ওইখানে চাকরি করার পরে অনেকে মেরিন থেকে চলে গেছে, যারা নিচের পোস্টে ছিল, লস্কর যারা ছিল ওরা চলে গেছে, ওরা সামনের দিকে আগায় নাই। ট্রেন করার পরে যাদের সার্টিফিকেট আছে তারা তো আর আসলে অন্য কোনো কাজ করতেও পারবে না, যার কারণে ওরা আছে, এখনো চাকরি করতেছে অনেক জায়গায়। ওইখানে যদি আমি জয়েন করতাম, জয়েন করলে তো এই বিপদটা আমারও হতো, আমারও জেল খাটা লাগতো, হয়তো আমারও তখন মেরিন থেকে আমারও হারিয়ে যাওয়া লাগতো। কারণ এই ধরনের বিপদ রাখে আল্লাহ মারেকে, আল্লাহর উপর আল্লাহর রহমত, উপর আল্লাহ চাইনি বিধায় আমি ওইখানে যাইনি। না যাওয়ার কারণে আমি যে জাহাজটা আমাকে কোম্পানির আর একটা জাহাজে দিছে, আমি খুব ভালো ছিলাম আল্লাহর রহমতে। এখন আজকে ওইখান থেকে আজকে এই পর্যন্ত আজকে আমি একটি বাংলাদেশের সুনামধন্য গ্যাসের জাহাজে চাকরি করতেছি।